Hey baby, this is your lullaby song. My baby, just fall asleep in my arms. In the dark of the night, should you open your eyes and be scared? I'm just down the hall and in no time at all I'll be there. I'll be right there to sing you your lullaby song. Hey baby, this is your lullaby song. We had all day to play, but now the night time has come. Assalamualaikum viewers, স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাদুয়া চ্যানেল থেকে। তো রায়া রাদুয়া হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে। আজকে হচ্ছে রায়া আর রাদুয়ার চুল লম্বা করার বয়সটা কত বছর, প্লাস হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে 2 বছর বয়স থাকতে রাদুয়ার চুল কতটুকু বড় ছিল আর এতটুকু চুল কত বছরে বড় হয়েছে, আর রায়ার বর্তমানে এখন বয়স কত আছে, চুল কতটুকু বড় হয়েছে কত বছরে, সেইগুলো তথ্য জানতে চেয়েছেন। তো রায়া হচ্ছে এখন ক্লাস 3-তে পড়ে, আর রায়ার চুলটা আমি বড় করতে শুরু করেছিলাম তার যখন 2 বছর বয়স তখন। আর একটা বাচ্চার চুলের লেন্থ ঘাড় অবধি বড় হওয়ার জন্য 2 বছর সময় লেগে যায়। আর 2 বছর পর থেকে অনেকের ক্ষেত্রে যাদের চুলের গ্রোথ একটু কম রয়েছে তাদের ক্ষেত্রে 2.5 বছর সময়ও লেগে যায়। তো এই যখন আপনার ঘাড় অবধি চুলটা নেমে যাবে তারপর থেকে হচ্ছে দেখা যায় চুল তাড়াতাড়ি বড় হতে থাকে। এই ঘাড় অবধি নামার জন্য সময়টা একটু বেশি প্রয়োজন হয়ে থাকে। তো তোমরা একটু পিছনে ফিরে দেখাও তোমাদের চুলের লেন্থটা কতটুকু হয়েছে। তো রায়ার ভিডিওগুলো যারা প্রথম থেকে ফলো করছেন দেখছেন তারা দেখেছিলেন যে রায়ার চুলটা রাদুয়ার সমান বড় ছিল, আর এখন দেখেন মাশাল্লাহ যে রায়ার চুল কতটুকু লম্বা হয়ে গিয়েছে, আর বেশি বাকি নেই তার পায়ের পর্যন্ত পৌঁছাতে লেন্থ। রায়ার চুলের লেন্থগুলো লম্বা হতে 5 থেকে 5.5 বছর লেগে গিয়েছে, আর ঘাড় অবধি চুলগুলো নামাতে 3 থেকে 3.5 বছর লেগে গিয়েছে। আর এখানে হচ্ছে দেখেন যে রাদুর চুল আপনারা ভিডিওর ফার্স্ট থেকে দেখেছিলেন যে তার চুলের লেন্থটা কেমন ছিল, গ্রোথটা কেমন ছিল। তার চুলের গ্রোথ কিন্তু একদম ছিল না বললেই চলে, আর এখন হচ্ছে আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আমি প্রপারলি বলেছি যে একটা বাচ্চার জন্মের পর থেকে হচ্ছে মাথায় চুল থাকুক আর না থাকুক তাকে প্রপারলি হচ্ছে তেল অ্যাপ্লাই করবেন, দেন হচ্ছে শ্যাম্পু ইউজ করবেন, বেবি শ্যাম্পুগুলো। তাদের হচ্ছে 3 বছর পর্যন্ত আপনারা বেবি প্রোডাক্টগুলো ব্যবহার করবেন। আর বাচ্চার খাওয়া দাওয়াটা মেনটেন করবেন, ডিম, মাছ, ডাল, পাকা কলা এগুলো হচ্ছে খাওয়ানোর অভ্যাস করবেন। বাচ্চার চুলের গ্রোথ ইনশাল্লাহ হয়ে যাবে। আর যাদের হচ্ছে দেখা যায় অনেকেরই আছে নতুন চুল গজাতে চায় না, তো তাদের ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজের রস, নারকেল তেল, অ্যালোভেরা দিয়ে আপনারা জাল করে তৈরি করতে পারেন একটি তেল, আর সেই তেলটা অ্যাপ্লাই করে চুলের গোড়ায় 20 মিনিট রেখে যাদের বয়স 15 বছরের বেশি রয়েছে তারা হচ্ছে শ্যাম্পু করে নেবেন। ইনশাল্লাহ হচ্ছে আপনাদের নতুন চুল অবশ্যই গজাবে। তো রায়া, তোমার যে চুলগুলো হচ্ছে প্রপারলি কিভাবে কেয়ার করো সেটা আজকে নিজেই বন্ধুদের সামনে বলে দাও যে তুমি প্রপারলি কি কি ব্যবহার করে থাকো চুলে। আমার শ্যাম্পু করার পূর্বে তেল অ্যাপ্লাই করি। যখন আমার চুলটা শ্যাম্পু করার পর ভিজে থাকে সেই অবস্থায় আমি আমার ঘরে তৈরি সিরাম ব্যবহার করি। আর শ্যাম্পু করার পর তোমরা কি ব্যবহার করো? সিরাম ব্যবহার করি। সিরাম ব্যবহার করার আগে? সিরাম ব্যবহার আগে হচ্ছে তোমার কন্ডিশনার ব্যবহার করো? তাহলে সেটা তো বলোনি বন্ধুদেরকে। তো ওদের চুলে মাশাআল্লাহ হচ্ছে কন্ডিশনার ভালোভাবেই শুট করে, আর কন্ডিশনার ব্যবহার করলে ওদের চুল পড়ার সমস্যা দেখা দেয় না, কোনো প্রবলেম হয় না। যার কারণে হচ্ছে প্রপারলি আমি দেখা যায় যে সপ্তাহে ওদেরকে মানে যে কয়দিনই শ্যাম্পু করাই সেই কয়দিনই হচ্ছে কন্ডিশনার ব্যবহার করাই, আর হোমমেড সিরামটা যেটা সেটাও ব্যবহার করাই। কারণ বাচ্চারা যখন স্কুলে যায় তাদের চুলটা কিন্তু বেশি হচ্ছে জট লাগার সম্ভাবনা থাকে, ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে সেই হোমমেড সিরামটা ব্যবহার করলে চুলের জট হয় কম, মাঝখান থেকে ভেঙে যাওয়ার চিন্তা থাকে না, চুলটা ঝলমলে থাকে, দেখা যায় যে চুলটা খুব সুন্দর সিল্কি থাকে। আর যার কারণে হচ্ছে ওদেরকে হোমমেড সিরামটা ব্যবহার করা হয়। আর তোমরা খাবারটা কি খাবার মেনটেন করো সেটা সবাইকে বলো। ডিম, তার সাথে মাছ আর শাকসবজি খাই, আর তার সাথে পাতা কলা খাই, আর মাস্ট বি বাদাম খাই। আর সিজনাল যে ফলমূলগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়ানোর অভ্যাস করবেন। বাচ্চা না, শুধু
শুধু, আপনারা বড়রাও সেটা খাওয়ার অভ্যাস করবেন, তাহলে আপনাদের হচ্ছে দেখা যাবে হেয়ার গ্রোথ ও সবকিছু সুন্দর থাকবে, স্কিন সুন্দর থাকবে। If you can't fall asleep, I'm so happy to stay here a while, holding you close so that you'll see the love in my smile. Sweet child, this is your lullaby song. এরকম লম্বা চুল আমার মনে হয় আমার দেখা মতো আমি খুব কম মানুষেরই দেখেছি। তো এই বয়সে হচ্ছে এতটুকু লম্বা চুল রাখা আসলে একটু টাফ, কারণ তার হেয়ার কেয়ার করা প্লাস হচ্ছে চুলে শ্যাম্পু করা, আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে বাচ্চাটা এই চুলটাকে বড় করছে তার কিন্তু ক্যারি করার একটা ব্যাপার রয়েছে। তারপরেও কি রায়া, তোমার কি কোনো সমস্যা হয় চুলগুলো ক্যারি করতে? সমস্যা হয় না, আমার ভালো লাগে। তো রাধুরও চুল কিন্তু দেখেন মাশাআল্লাহ অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তোমাদের চুলটা হচ্ছে পিছন থেকে কতটুকু লেন্থ অবধি নেমেছে দেখুন। রাধুর চুলটা হচ্ছে কোমর পর্যন্ত না, তার একটু উপরে আছে, আর রায়ার চুলটা হচ্ছে হাঁটু অবধি নেমে গিয়েছে। তো এখন হচ্ছে দেখা যাবে নেক্সট মান্থে আমি তাদের চুলের 1/2 ইঞ্চি অগ্রভাগ কেটে দিব। তো এই ব্যাপারগুলো আপনারা প্রপারলি একটু মেনটেন যদি করতে পারেন তাহলে আপনাদের চুলের গ্রোথ থাকবে, চুল লম্বা হবে, চুল সুন্দর থাকবে। সেগুলো হলো যে প্রতি 3 থেকে 4 মাস পর পর আপনারা চুলের 1/2 ইঞ্চি অগ্রভাগ কেটে দিবেন, আর সপ্তাহে প্রপারলি হচ্ছে তেল ব্যবহার করবেন। এখন আপনার চুলে যে তেল শ্যুট করবে সেটা আপনি ব্যবহার করবেন, আর শ্যাম্পুটা হচ্ছে আপনার চুলের ধরন বুঝে, সমস্যা বুঝে আপনারা সবসময় সিলেক্ট করে নেবেন। আপনার চুলে যেই ব্র্যান্ডের শ্যাম্পু শ্যুট করবে সেটা ব্যবহার করবেন। আর সবশেষে হচ্ছে কন্ডিশনার, যদি আপনার চুলে শ্যুট করে তাহলে ব্যবহার করবেন, আর শ্যুট না করলে আপনি শ্যাম্পু করার পূর্বে অলিভ অয়েল অ্যাপ্লাই করে সপ্তাহে 1 দিন দেন শ্যাম্পু করে নেবেন। এতে করে আপনার চুলে কন্ডিশনারের ভালো কাজ করবে। আর সবশেষে হচ্ছে মাস্ট বি হেয়ার সিরাম, যদি আপনারা ব্যবহার করতে না চান তো হচ্ছে আপনারা যে কোনো ব্র্যান্ডের হচ্ছে হেয়ার সিরাম কিনে চুলে ব্যবহার করবেন প্রপারলি। আর অনেক সময় হচ্ছে আপনারা হেয়ার ব্রাশটা ভালোভাবে ক্লিন করেন না, তো হেয়ার ব্রাশটা হচ্ছে ভালোভাবে ক্লিন করে নেবেন। আর রায়া তুমি ওই চিরুনিটা একটু দেখাও তো বন্ধুদেরকে। এই নর্মাল চিরুনিগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বাট হচ্ছে মাথায় সবসময় আপনাদের রাখতে হবে যে কখনো চিরুনি ময়লাভাবে চুলে ব্যবহার করা উচিত না, সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন চিরুনি পরিষ্কার করার রুটিন করে নেবেন। আর রাধু হচ্ছে সবসময় হেয়ার ব্রাশ দিয়ে, তার চুলগুলো যেহেতু ছোট সে খুব সহজেই নিজে নিজে হেয়ার ব্রাশ দিয়ে চুলগুলো আঁচড়ে নিতে পারে। আর আপনারা শ্যাম্পু করার পূর্বে অবশ্যই চুলের জড় ছাড়িয়ে দেন হচ্ছে শ্যাম্পু করবেন, আর শ্যাম্পু করার পর ভিজা থাকা অবস্থায় চুল কখনোই আঁচড়াবেন না। তো যেসব আপুরা চিন্তা করছেন যে বাচ্চাদের চুল বড় করবেন তারা নির্ভয়ে হচ্ছে প্রপারলি তেল, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করে চুল বড় করতে পারেন। আর সেই সাথে হচ্ছে তাদের খাদ্যটা ঠিকভাবে নির্ধারণ করে দিবেন। অনেক বাচ্চারা আছে যারা খাবার নিয়ে খুব বিরক্ত করে, তো তাদের ক্ষেত্রে একটু মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন রায়া রাধুয়ার মতো সুন্দর চুল, তাই তো? হ্যাঁ। তাহলে আপনারা প্রপারলি রায়া রাধুয়ার হেয়ার কেয়ার রুটিনগুলো অবশ্যই দেখা শুরু করে দেবেন, আর সেভাবে হচ্ছে আপনাদের চুলের হেয়ার কেয়ার করবেন, আর পেয়ে যাবেন রায়া রাধুয়ার মতো চুল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে চেপে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে বা আপডেটে। টাটা।